এই পথে ডেকেছিলেন হযরতে নূহ আলাইহিস সালাম। নিশ্চিত জান্নাতের পথে ডেকেছিলেন নবী নূহ। একদিন নয়, 2 দিন নয়, 950 বছর জাতিকে ডেকেছিলেন। কয় বছর? 950 বছর লাগাতার দাওয়াত দিলেন। দিনেও দিয়েছেন, রাতেও দিয়েছেন, লাইলা ওয়া নাহারা। নূহ আলাইহিস সালাম বলছেন, আমি দিনেও গিয়েছি, রাতেও গিয়েছি, সকালেও গিয়েছি, সাঁঝেও গিয়েছি। কিন্তু দুর্ভাগ্যজনক জাতির লোকেরা নূহ আলাইহিস সালাম যখন দাওয়াত নিয়ে যেত, লাহুম জাআলু আসাবিআহুম ফি আদানিহিম ওয়াস্তাগসাউ সিয়াবাহুম। জাতির লোকেরা কানে আঙ্গুল দিয়ে বসে থাকতো, চোখের সামনে পর্দা টাঙাই দিত, নবীর কথা শুনবেও না, নবীর চেহারাও দেখবে না। কানে আঙ্গুল দিয়ে, চাদর দিয়ে মুখ ঢেকে চলত। কয় বছর? হুদ আলাইহিস সালাম দাওয়াত দিলে একই আচরণ করত জাতি। 2025 সালে জাতি এখন এই জাতির মানুষ কানে আঙ্গুল দিয়ে বসে আছে, চোখের পর্দা দিয়ে বসে আছে, হুজুরের কথা শুনবেও না, হুজুরদের দলে যাবেও না। ঠিক কিনা বলে? আজকে আজান হয়েছে না হয় নাই? কয়বার? পৃথিবীর কোটি কোটি মানুষ আজান শুনেছে না শুনে নাই? একবার বলেন তো, যত মানুষ আজান শুনেছে সবাই কি নামাজ পড়েছে? হিন্দুদের কথা বাদ দিলাম, খ্রিস্টানদের কথা বাদ দিলাম, ইহুদিদের কথা বাদ দিলাম, শুধুমাত্র মুসলমান যারা দুনিয়ায়, যত মুসলমান আজান শুনেছে বলেন তো সবাই নামাজ পড়েছে? সব মুসলমানের কথা বাদ দিয়ে দিলাম, শুধুমাত্র আপনারা যারা আজকের এই মাহফিলে এসেছেন, মা বোনেরা যারা এসেছেন, আজান শুনেছেন 5 বার। এমনই কি লোক এখানে নাই যারা আজান শুনেছে 5 বার, নামাজ পড়ে না একবার? এমন 2-4 জন মানুষ এই ময়দানে আছে না নাই? এটা কি শুধু আজকেও পড়েনি, গতকালকেও না, এ সপ্তাহ না, এ মাস না, এ বছর না, 20টা বছর মালিক ডেকেছে, 40টা বছর মালিক ডেকেছে, মসজিদে যায় না, ও আজান দেয় মুয়াজ্জিন, ওটা মুয়াজ্জিনের কথা নয়, ওটা তোমার মালিকের কথা। বলেন ঠিক কিনা? আজান শুনে নামাজ পড়ে না যারা, কানে আঙ্গুল দিয়ে বসে আছে তারা। ঠিক কিনা বলেন? রমজানের চাঁদ উঠে রোজা রাখে না যারা, চোখের সামনে পর্দা দিয়ে বসে আছে তারা। 53 বছর বাংলায় ডেকেছি, আসো জাতি, আল কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই। জাতি কানে আঙ্গুল দিয়ে বসে আছে, আলেমদের কথা শুনলো না, কোরআনের সমাজ কায়েম করলো না। বলেন ঠিক কিনা? নূহ আলাইহিস সালামের ডাকে সাড়া তো দিলই না, দিলই না। জাতির লোকেরা ঐক্যবদ্ধ হলো, নূহ আমাদের কেমন কথা বলে, তার দল নাকি ভালো, সেই নাকি ভালো, আমরা নাকি ভালো না, আমাদের দল নাকি ভালো না। অতএব নূহ যদি আগামীকালকে আমাদের সামনে আবার আসে, একই কথা যদি বলে, নূহর এই কথা আমরা শুনবো না, পাথর মেরে আমরা তাকে শেষ করে দেব। পরে নাউজুবিল্লাহ। এই কথা আগে বলতো, এখন আর কেউ বলে না, বলে না। সাইদির মাহফিল 144 ধারা দিত, আমরা ভাবতাম সাইদি বড় হুজুর, তাই বোধহয় বড় 144 দিত। এখন দেখি বড় হুজুর, ছোট হুজুর, মেজ হুজুরও না, কোরআনের কথা বলে যারা, বাধা দেয় তারা। বলেন ঠিক কিনা? সাইদি সাহেব চলে গেছে, ভেবেছিলাম সাইদিকে নিয়ে ঝামেলা ছিল, সাইদিও চলে গেছে, যারা ঝামেলা করছিল তারাও চলে গেছে। এখন মিজানুর রহমান আজহারী এসেছে, তাকে নিয়ে ঝামেলা আছে না নাই? কুষ্টিয়ার সাবেক এমপি দুদু, কি নাম, গতকাল কেমন মাহফিল ছিল কুষ্টিয়ায়। আমি তাদেরকে বললাম, মিজানুর রহমান আজহারীকে আপনারা চেনেন না? আপনারা চেনেন না? এই বাবা, এই তোমরা শোনোনি না? ছোটরাও চেনে, বড়রাও চেনে, শিক্ষিত অশিক্ষিত গোটা জাতি তার নামটা জানে। অথচ তিনি এত বড় সংসদ, তিনি বলছেন আজহারী না মাঝহারী। চিনেন না আপনি তাকে? আপনি আজহারী না মাঝহারী বলছেন কেন? আলেমদের নাম বিগড়ি, আলেমদেরকে জাতির সামনে আপনারা দোষারোপ করতে চান। ডাক্তার জাকির নাইককে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে ভারত,
গোটা জাতির হৃদয় আল্লাহ জাকির নায়কের ভালোবাসা করে দিয়েছে, ঠিক কিনা বলেন? এই দেশ বাবার দেশে বসবাস করছিল যারা, র‍্যাব ছিল, সেনাবাহিনী ছিল, বিজেপি ছিল, তারপরে যৌথ বাহিনী তাদের ছিল তাদের নিজস্ব গুন্ডা বাহিনী। এত কিছু থাকার পরও আলেমদের বিদ্বেষ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জীবন্ত ইতিহাস তৈরি করে দেশের মাটি থেকে তাদেরকে তাড়ায় দিয়েছেন। যে আল্লাহ আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার বিরুদ্ধে তাদেরকে তাড়াতে পারে, আগামী দিনেও যদি আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয় আল্লাহ বসে থাকবে না, বলেন ঠিক কিনা? জাতির লোকেরা বলল নূহ আলাইহিস সালাম আসলে পিটানো হবে, যেই কথা সেই কাজ। পরের দিন নবী নূহ আলাইহিস সালাম যখন দাওয়াত নিয়ে আসলেন, যুবকরা তার এলো পাথাড়ি পাথর মারা শুরু করলো, নেতারা দূরে বসে হাত তালি দেওয়া শুরু করলো। বাংলাদেশে এমন দৃশ্য হয়েছে না হয় নাই? গণজাগরণ মঞ্চ তৈরি করে যুবকদেরকে মদ দিয়ে গাঁজা দিয়ে আলেমদের ফাঁসি যখন চাইলো, নেতারা ঘরে বসে হাত তালি দিল। আর ওই দুষ্টদের কথা শুনে জাতির সূর্য সন্তানদের যখন ফাঁসি হলো, যাদবপুর দুর্গাপুরেও আনন্দ মিছিল হলো, মোমবাতির মিছিল হলো, মিষ্টি খেয়ে আনন্দ করলো। এমন দু চারজন দুষ্ট দুরাচার এই সমাজে আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, মারতে মারতে নূহ আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন। কতক্ষণ পরে যখন জ্ঞান ফিরেছে, আল্লাহর কাছে রেখে মালিক এদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ পাক বলেন, নূহ রে, তুমি জানো না আমি জানি, এই লোকেদের কপাল পুড়ে গেছে, আমার নবীর গায়ে হাত তুলেছে, এদের ভাগ্যে আর হেদায়েত নাই। তুমি যতই বলো নূহ, এদের নতুন করে কেউ আর ঈমান আনবে না, আমি তাদের ঈমানের পথ তালা দিয়ে দিয়েছি। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম ক্ষত বিক্ষত নবী, মন হারা মন মরা নবী, চোখের পানি ঝরা নবী, আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন যদি তাই হয়, জাতির লোকেরা যদি ঈমান আর না আনে, তাহলে এই জাতির চেহারা দেখে কোনো লাভ নাই। রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। মালিক, এই কাফের বেঈমানদেরকে তুমি ধ্বংস করে দাও। তোমাকে মানে না, তোমার বিধান মানে না যারা, দুনিয়ায় বেঁচে থাকার অধিকার রাখে না তারা, বলে ঠিক কি না? মদ পানে সাজা আছে না? কি সাজা? ৮০টা বেত মারতে হবে। কয়টা? সেই বেত এমন করে মারতে হবে যাতে করে সে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। তার মানে মদ পান করতে আল্লাহ নিষেধ করেছে। একটা আইন ভঙ্গ করলে যেমন বেঁচে থাকার অধিকার রাখে না, চুরি করতে আল্লাহ নিষেধ করেছে। কেউ যদি চুরি করে তার হাত রাখা যাবে না। রবের বিধান অমান্য করবে যারা, হাত কাটা যাবে, তারা পা কাটা যাবে, তাদেরকে পিটায় আল্লাহ তাআলা বলছে ওদেরকে বিদায় করে দাও। আমার ভাইরা, এর দ্বারা বোঝা যায় আল্লাহ বিধান মানে না যারা, দুনিয়ায় বেঁচে থাকার অধিকার রাখে না তারা। কি? নূহ আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বুল আলামিন এই জাতিকে তুমি ধ্বংস করে দাও, এই জাতিকে তুমি ধ্বংস করে দাও। শুধু এদেরকে ইন্নাকা ইন তাজারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। মালিক, এদের একজনকে তুমি রাখবা না। আল্লাহু আকবার। কার দোয়া? নূহ আলাইহিস সালামের দোয়া। কার দোয়া? কোরআনে আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, কোরআন বলবেন, নূহ আলাইহিস সালাম বলছে, আল্লাহ এদের একজনকেও তুমি ছাড়বা না। এদের মধ্যে যদি একজনকেও ছেড়ে দাও, তারা তোমার বান্দাদেরকে বিভ্রান্ত করবে। এদের বংশে যারাই জন্ম লাভ করবে তারাই হবে দুষ্কৃতী, তারাই হবে তোমার দ্বীনের বিরোধিতাকারী। কারণ রক্ত ধ্বংস হয়ে গেছে, ভেজাল ঢুকে গেছে রক্তে। কিসে? বাবাও ইসলাম মানতো না, মেয়েও ইসলাম মানতো না, ছেলেও কি ইসলাম মানতে দেয় না। ছেলের বিয়ে দিয়েছে ইহুদি পরিবারে, খ্রিস্টান পরিবারে, মেয়ের বিয়ে দিয়েছে ইহুদি পরিবারে, ঠিক কিনা বলেন? ওই দলের যত নেতা, যত কর্মী, ছোট হোক আর বড় হোক, সবার মুখে এক কথা, বাংলার জমিনে কোরআন আনতে দেবে না তারা, বলেন ঠিক কিনা? কি ভাই, মিলে না? মিলে না? মিলে না? মিলে না?
সম্মানিত ভাইয়েরা আমার, ইব্রাহিম নূহ আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ পাক বলেন নূহ রে আমি তোমার দোয়া কবুল করলাম, কারণ মাজলুমের কথা শুনে কে? আরো জোরে বলেন কে? একদিকে তিনি মাজলুম আর একদিকে তিনি নবী। আল্লাহ পাক বলেন নূহ জাতিকে আমি শেষ করে দেব। আমি বহু জাতিকে বহুভাবে ধ্বংস করেছি, এই জাতিকে আমি বন্যার পানি দিয়ে শেষ করে দেব। অতএব তুমি একটা নৌকা তৈরি করো, কারণ বন্যার পানি যখন আসবে আমার মুমিনরা কোন জায়গায় যাবে? ওয়ালিয়ুমাহিসাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়ামহাকাল কাফিরিন। আল্লাহ পাক বলেন আমি মুমিনদেরকে বাছাই করি আর কাফেরদেরকে আমি ছাঁটাই করে দেই। আল্লাহু আকবার। যুদ্ধ যখন আসে, বদর উহুদ খন্দকের যুদ্ধ দিয়া আল্লাহ মুমিনদেরকে বাছাই করেছেন, কাফেরদেরকে ছাঁটাই করেছেন। উহুদের যুদ্ধ না আসলে আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুলকে চিনা যেত না। বলেন ঠিক কিনা? আমার দেশের উহুদ আসে, বদর আসে বন্ধু, 5 বছর পর পর এই দেশে নির্বাচন, এই যুদ্ধ হয়ে আসে। ওই নির্বাচন যখন আসে, কারা আশেকে রাসূল আর কারা আশেকে কাফের তখন বোঝা যায়। কি মাথা নিচু নিচু করে হাঁটে, হুজুরের সাথে দেখা করবে না, ওই দিক দিয়ে চলে যায়। হুজুর বলে আসেন চা খায়, বলে হুজুর কাজ আছে আমার, যাব না। ওরা মুখ ঢেকে ঢেকে চলে, হুজুরের সামনে আসতে রাজি হয়। আমি অনেকদিন আগে আমাদের গ্রামে আমাদেরই মানে রিলেটিভ, সে আমাদেরই লোক বলতে গেলে, চাঁদনি রাত এশারের পরে দেখি আসছে, শীতের রাত, চাদর গায়ে দিয়ে আছে, হাত দুটো পিছনে। আমার কেন যেন সন্দেহ হলো চাচার হাতে বোধহয় কিছু আছে। আমি সালাম করে বললাম চাচা হাত দেন। মুসাফা করার জন্য হাত বাড়িয়েছি, চাচা এইভাবে দাঁড়িয়ে আছে, হাত বাড়াই না। আমি বললাম কোথায় গিয়েছিলাম? বলে বাবু এই দিকে গিয়েছিলাম। বলে হাতে কি? বলে ওই দিক দিয়ে আসছিলাম, ওরা চিনিটা ধরাই দিল। ওই দিক দিয়ে আসছিল, চিনির প্যাকেট ধরাই, উনি ধরেননি, ওরা ধরাই দিয়েছে। এখন হাতে চিনি থাকার কারণে যে চাচা দিনে সালাম দিত, রাতে সেই চাচা সালাম নিচ্ছে না। চাদর দিয়ে মুখ ঢেকে ঢেকে চলছে। এত হুজুর, এত আলেমরা, এত ভক্ত লোকেরা এখানে যারা বসে আছেন, আজকের দিনে আপনারা আমার যত প্রিয়, নির্বাচনের দিন আসলে সবাই কিন্তু হুজুরের সাথে দেখা করবে। আমার নির্বাচনের কথা বলছি না, আমার ভাইয়েরা ঠিক কিনা বলেন? সেদিন দেখা যাবে এই মাহফিলে আসলেই কারা আল্লাহর জন্য কোরআন পেয়ে খুশি হয়েছিল, আসলেই কারা আর কারা মুনাফিকি করেছিল। বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, বন্যার পানি চলে আসবে। নূহ আলাইহিস সালাম শেষবারের মতো জাতিকে বলেন, জাতির লোকেরা বাঁচতে যদি চাও আল্লাহর পথে আসো, বাঁচতে যদি চাও দিন কায়েমের পথে আসো, বাঁচতে যদি চাও নৌকায় উঠো। জাতি লোকেরা বলে নূহ এত ভয় দেখায়ও না, বাঁচার জন্য তোমার নৌকায় যাব না, তোমার দল করব না। বাঁচতে যদি হয় প্রয়োজন আমরা পাহাড়ে গিয়ে উঠব, প্রয়োজনে ফখরুল সাহেবের বাড়ি যাব। অহংকারীদের কথা মিলে না, মিলে না, মিলে না। প্রয়োজনে ফখরুলের বাড়ি যাবে। ওরাও বলছিল প্রয়োজনে পাহাড়ে গিয়ে উঠবো। বলেন তো পাহাড়টা কার? পাহাড় কার? ওই আল্লাহ পাহাড়ের উপরে বন্যা তুলতে পারে না, পারে না। ওদের ধারণা ছিল বন্যার পানি বোধহয় পাহাড়ে যাবে না। 3 জন যুবক পাহাড়ের উপরে গিয়ে গর্তের মধ্যে বসলো। আল্লাহ পাক বলেন নূহ রে, আমি বন্যার পানি দিয়ে তাদেরকে মারতে পারতাম, কিন্তু আমি তাদেরকে বন্যার পানি দিয়ে মারব না, ভিন্ন এক কায়দায় তাদেরকে মারব। কিয়ামত পর্যন্ত গোটা জাতির কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এই 3 জন যুবকের পেশাবের চাপ দিলেন, এমন পেশাব গর্তের বাইরে যেতে পারে না। 3 জন যুবক গর্তের মধ্যে 3 দিকে মুখ করে পেশাব করা শুরু করেছে। এই পেশাব না সেই পেশাব, পেশাব করতে 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 গোটা গর্ত ভরাট হইয়া আল্লাহ রাব্বুল আলামিন নিজেদের পেশাবের ভিতরে চুবাই মেরেছেন। জোরে বলেন মারহাবা। আল্লাহ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই?
নমরুদ আল্লাহকে তীর মারতে চেয়েছিল, এত বড় পাপিষ্ঠকে আল্লাহ ফেরেশতা দিয়ে আছাড় দিয়ে মারলেন না, পাহাড় চাপা দিয়ে মারলেন না, ছোট্ট মশা মাথার ভিতরে ঢোকায়া জুতা পিটা করে বিদায় করে দুনিয়ার জালেমদেরকে দেখালেন, শক্তি যতই থাকুক রব যদি চায় জুতা পিটা করে বিদায় করে দিতে পারে। বলেন ঠিক কিনা? ফেরাউনকে আল্লাহ সাগরে চুবালেন, গোটা জাতির কাছে দেখালেন কেমন রব, নিজে পানি খেয়ে মারা যায়, গোটা দুনিয়ার মানুষ যেন সাবধান হয়ে যায়, ওই আকাশের রব বাদ দিয়ে কেউ যেন রব দাবি না করে, রব দাবি করলে এইভাবে মালিক তাদেরকে সাগরে চুবাইয়া মারবেন। ঠিক কিনা বলেন? আব্রাহা এসেছিল কাবা ঘর ভাঙতে, হাজী সাহেবরা দেখেছেন কাবার সামনে দাঁড়ানো দুটো পাহাড়, সাফা এবং মারওয়া পাহাড়। আল্লাহ চাইলে দুটো পাহাড়কে একত্রিত করে জাতা পিসা করে জাতিকে ধ্বংস করে দিতে পারতেন। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ করলেন না, পাখি পাঠালেন তয়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিম মাআকুল। দলে দলে ঝাঁকে ঝাঁকে পাখি আসলো, পাথর নিক্ষেপ করে গোটা জাতিকে আল্লাহ ধ্বংস করে দুনিয়ার মানুষকে দেখালেন ক্ষমতা যতই থাকুক মালিক চাইলে পাখি দিয়ে তোদেরকে শেষ করে দিতে পারে। এই তিনজন যুবককে আল্লাহ বন্যার পানি দিয়ে ডুবাতে পারতেন, কিন্তু তা না করে নিজেদের পেশাবের ভিতরে চুবায় মারা গোটা পৃথিবীর কাছে দৃষ্টান্ত দিয়েছেন, আমার সাথে চালাকি করবি যারা পেশাবের ভিতরে ডুবে মরবি তারা। ঠিক কিনা বলেন? বিগত 15 বছরের স্বৈরাচারকে আগামী নির্বাচন আল্লাহ পরাজিত করে সংসদ থেকে বের করে দিতে পারতেন, পারতেন না? পারতেন না? কিন্তু আল্লাহ তা না করে ছাত্র জনতার বিপ্লবে দুপুরের খাবার দাবার সবকিছু ফেলে সপরিবারে পালায়ে গিয়ে আল্লাহ তাদেরকে দেশ থেকে তাড়াই দিয়া গোটা জাতির কাছে নতুন ইতিহাস তৈরি করলেন। স্বৈরাচার যত বড় হোক মালিক চাইলে এইভাবে ঝাঁটাপিটা করে বিদায় করে দেয়। ঠিক কি বলেন? 28 অক্টোবর চেয়েছিল লগি বৈঠার তাণ্ডব দিয়ে তেরে মেরে ডান্ডা করে দিবে ঠান্ডা, এমন আক্রমণ চালাবো যাতে করে আমাদের বিরুদ্ধে আর কেউ কথা না বলতে পারে। ডাকাতেরা নাকি ডাকাতি করতে গেলে প্রথমেই ধরেই 2-4টা মাইল লাগায়, আওয়াও করে আর 2-4টা দেয়, তখন সে থেমে যায়। মানে মাইটটা হলো আতঙ্ক সৃষ্টি করে দেওয়া। কি ঠিক না? ওরাও চেয়েছিল আতঙ্ক সৃষ্টি করে বাংলাদেশকে থামাই দিবে, এখানে নারাই তাকবীর হবে না, আল্লাহর আইন কেউ চাইবে না, আলেমরা কথা বলতে পারবে না। সারা দেশ থেকে তাদের পেটুয়া বাহিনী নিয়ে ঢাকার রাজপথ দখল করে জীবন্ত মানুষকে পিটিয়ে মারার দৃষ্টান্ত আপনারা দেখেছেন। নবুয়তের 7ম বছরে নবী জেলখানায়, 3 বছর পরে হাবিব জেল খাটলেন। নবুয়তের 13তম বছর নবীজি হিজরত করে মদিনায় চলে গেলেন। যাওয়ার সময় মাত্র আবু বকর সাথে রাতের অন্ধকারে নবী আমার গেলেন। মদিনায় গিয়ে 7টা বছর দিনে দাওয়াত করলেন। আল্লাহ তার দাওয়াতি কাজে এত বরকত দিলেন। 7 বছরে নবীজির সাথে 10,000 সৈনিক একত্রিত হয়ে গেল। পড়েন আল্লাহু আকবার। নবুয়তের 8ম বছর নবীজি মক্কা বিজয় করতে আসলেন, সাথে আছে 10,000 মানুষ, সবার হাতে আছে তরবারি। আল্লাহু আকবার। মাত্র 14 বছর আগে নবী একাই রাতের অন্ধকারে চলে গিয়েছিলেন আবু বকরকে নিয়ে। সেই নবী আজকে 14 বছর পরে মক্কায় এসেছেন, সাথে আছে 10,000 মানুষ। পড়েন আল্লাহু আকবার। এত শক্তি এত বিজয় আল্লাহ দিলেন, কাফির বেঈমানরা সামনে আসার সাহস রাখলো না। আল্লাহর হাবিবের সাহাবীরা মক্কা বিজয় করলেন। মক্কার ঘর থেকে, কাবা ঘর থেকে তো দূরের কথা, কয়েক ঘন্টার ব্যবধানে 100 বছরের তৈরি হওয়া মূর্তিগুলি ভেঙে চুরে মাটির সাথে গুড়াই দিয়েছিলেন। বলেন ঠিক কিরা? 2006 সালের 28 অক্টোবর লগি বৈঠার তাণ্ডব চালায়া আলেমদেরকে হত্যা করে মঈনুদ্দিন ফখরুদ্দিন ইয়াজুদ্দিনের ঘাড়ে চড়ে 8 সালে ক্ষমতায় এসে 17 বছর মূর্তি তৈরি করে গোটা দেশটা মূর্তি দিয়ে ভরে দিয়েছিল। আলেমদেরকে নিধন করে কত মানুষকে ফাঁসি দিয়েছে, কত মানুষকে গুম করেছে। কিন্তু 18 বছর পর 2024 সালের 5 আগস্ট 18 বছর পর লগি বৈঠাধারী ওই মহারানীকে দেশ থেকে আল্লাহ তাড়াই দিয়েছেন। আজ বাংলা আছে, আলেমরা আছে, নারায় তাকবীর আছে, কিন্তু লগি বৈঠার মহারানী বাংলাদেশে নাই। বলেন ঠিক কিরা? বুবু গো ও বুবু কেমন নৌকার মাঝি
এখন তোমার নৌকা চলে না, এখন তোমার নৌকা চলে না। ও বুবু গো, বুবু গো, ও বুবু কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। ঠিক কিরা বলেন? তোমার নৌকার পাল ছিঁড়েছে তুমি তো জানো না, লগি বৈঠা ভেঙে গেছে খবর তো রাখো না। বুবু গো, ও বুবু কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। ঠিক কিরা বলেন? সব খুনিদের বিচার বুবু হবে আনা আনা, তোমার বিচার হবে বুবু পুরো 16 আনা। বুবু গো, ও বুবু কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। জোরে জোরে বলুন ঠিক কিনা? কে কে করে দিয়েছেন? ওই আল্লাহ আছে না নাই? আল্লাহ পাক বলছে আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ঈমানদাররা, ওই কঠিন ভয়াবহ জাহান্নাম থেকে বাঁচার রাস্তা আমি তোমাদেরকে বলছি। আল্লাহর প্রতি নবীর প্রতি অবিচল আস্থা নিয়ে তার রাস্তায় জানমাল দিয়ে তোমরা যদি জিহাদ করো, আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করে দেবেন, জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। এই ব্যবসা করেছিল যারা, সফল হয়ে গেছে তারা। সুমাইয়া চলে গিয়েছে, আম্মার চলে গিয়েছে, ইয়াসার চলে গেছে। আমাদের চাপায় নবাবগঞ্জের 14 বছরের লিমন অনেক কিছু বুঝতো না, জান্নাতের স্বপ্ন দেখে আল্লাহর ব্যবসায় নীতি অবলম্বন করে মায়ের বন্ধন ছিন্ন করে বিশ্বনন্দিত মুফাসসিরের ফাঁসির অপবাদ সইতে না পেরে রাজপথে এসেছিল। জালেমরা বুলেটের আঘাত করে তার সরাই দিয়েছিল। আমি সেই জানাজায় গিয়েছিলাম। 14 বছরের লিমন ওই লাশের কাছে দাঁড়ায় বলেছিলাম, লিমন এতদিন ধরে দিন কায়েমের আন্দোলনে আছি, জান্নাতের সুসংবাদ আসলো না। 14 বছর বয়সে তুমি জান্নাতের সুসংবাদ নিয়ে আল্লাহর জান্নাতে চলে গেলে। মায়ের শাসন, মায়ের বারণ সব কিছু ছিন্ন করে আল্লাহর দ্বীনের পথে চলে গিয়েছিলেন। পড়েন মারহাবা। আম্মু বলে ঘর ছেড়ে তুই যাস নে ছেলে আর, রিমন বলে দিনের পথে হোক জীবন পার। ঠিক কিনা বলেন? মা বলছে নিজের জন্য করলি না তুই কিছু, আল্লাহ জানেন ঘুরিস কাদের পিছু, কি যে করিস কোথায় তাকে বুঝিনি কারবার। ওরা বলে দিনের পথে হোক জীবন পার। লিমন বলে যে পথ ধরে চলতে বলেন মাওলা কাদের গনি, আপনি কি মা নিষেধ করেন বলুন না তা শুনি। আল কোরআনের আহ্বান মা, ঘর ছেড়ে কি বাহির হব না। আল্লাহু আকবার। আল কোরআনের আহ্বান মা, ঘর ছেড়ে কি বাহির হব না। চোখ বুঝে মা চুপ করে যায় ফুরাই কথা তার, চোখ বুঝে মা চুপ করে যায় ফুরাই কথা তার। একটু পরে কেঁদে বলেন হে মৌলানা ভার। আম্মু বলে ঘর ছেড়ে তুই যাস রে ছেলে আর, ওরা বলে দিনের পথে হোক জীবন পার। জোরে জোরে বলুন ঠিক কিরা? সন্তান চলে গেছে, মা ঘরে বসে কান্দে। ওই জান্নাতের বারান্দা থেকে সন্তান মায়ের সান্ত্বনা দেয়, মা গো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে, তোমার আমার দেখা হবে মা গো, তোমার আমার দেখা হবে জান্নাতের সিঁড়িতে। মা মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে, তুমি তো শিখিয়েছিলে শহীদেরা মরে না, তাই হয়েছি শহীদ মাগো অভিমান করো না মা, অভিমান করো না। জিহাদ থেকে পারি কি মা মাগো, জিহাদ থেকে পারি কি মা এমনি আর ফিরিতে মা
মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে? জোরে জোরে বলুন ঠিক কিনা? মরতে আমাদের হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলছে বান্দা মরতে হবে, ওয়ালা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরো না, মরার আগে মুসলমান হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ পাক বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমাকে স্মরণ কর আমি স্মরণ করব, আমাকে অস্বীকার করিস না, দুনিয়া আমারে ভুলিস না। আমাকে দুনিয়ায় যদি ভুলে যাস, কিয়ামতের ময়দানে আমি তোরে ভুলে যাব। আল্লাহ যদি কিয়ামতে ভুলে, জাহান্নাম ছাড়া রাস্তা আছে? এই জন্য স্মরণ করতে হবে কাকে? নামাজে, রোজায়, হজে, যাকাতে, ব্যবসায় বাণিজ্যে। আমার ভাইরা রাজনীতির মাঠেও আল্লাহর স্মরণের দরকার আছে না নাই? স্লোগান দিবেন কার নামে? জোরে বলেন কার নামে? যেই নামে আল্লাহর স্লোগান হয় না, যেই পশু আল্লাহর নামে জবাই হয় না, ওই পশু মুসলমানদের জন্য হারাম। যেই নাম, যেই স্লোগান আল্লাহর নামে হয় না, ওই স্লোগান দেওয়া মুসলমানদের জন্য হারাম। ঠিক কিনা বলেন? গড় গড় দেশ গণ, জালো জালা আগুন জালো, জয় বাংলা, এগুলি আল্লাহর শেখানো তাকবীর, আল্লাহর তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ নামে পশু জবাই করলে যদি পশু আপনার জন্য হালাল না হয়, আল্লাহর নাম বাদ দিয়ে জবাই করলে যদি ওটা হালাল না হয়, আমার ভাইয়ের রায়ের দ্বারা বোঝা যায় যেখানে আল্লাহর দল, আল্লাহর নাম নাই, ওটা দল হতে পারে, ওটা ব্যক্তি হতে পারে, ওটা পরিবার হতে পারে, ওটা শিক্ষা হতে পারে, ওটা মুসলমানের শিক্ষা হতে পারে না, ওটা জান্নাতে যাওয়ার রাস্তা নয়, ওটা জাহান্নামের রাস্তা। বলেন ঠিক কিনা? ইরজিউ ইরজিউ, আল্লাহ পাক বলছেন আই বান্দাই, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোর রবের দিকে ফিরাই, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, সালেহীন বান্দাদের দলে হও, হাসতে হাসতে জান্নাতে চলে যাও। জান্নাত যদি যেতে হয়, জান্নাতি কাফেলায় শরীক হওয়ার দরকার আছে না নাই? একটা হাদিস বলে আমি শেষ করে দিই। নবীজি এক জানাজায় গেলেন, এক জানাজায় গেলেন, জানাজা পড়লেন, সাহাবীরা কানাকানি করতে লাগলো, এই লোকটার কি এমন বৈশিষ্ট্য আছে, নবী তার জানাজা দিল। আল্লাহর হাবিব বুঝতে পেরে সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, সাহাবীরা তোমরা কি কেউ এই লোকটাকে ভালো কাজ করতে দেখো নাই? রাসূলুল্লাহ, আমরা একটা যুদ্ধে যাচ্ছিলাম, আর এই লোকটা কোথা থেকে এসে বলল, আল্লাহর গোলামেরা সারাদিন পথ চলেছো, আগামীকালকে তোমাদের লড়াই করতে হবে, তোমরা এখন ঘুমায় যাও, আমার তোমাদের এই মালামাল আর যুদ্ধের সমস্ত সরঞ্জামগুলি আমি সারা রাত পহারা দেব। ওই লোকটা দাঁড়ায়া দাঁড়ায়া আমাদের মালগুলি পহারা দিয়েছিল। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ নবী কবরের দিকে আঙ্গুল তুলে বলেন, কবরবাসী তোমার সঙ্গী সাথীরা মনে করে তুমি জাহান্নামী, আমি নবী ঘোষণা দিলাম তুমি আল্লাহর জান্নাতি। কি কাজ করেছিল? যুদ্ধে যায় নাই, জিহাদ করে নাই, যারা যাচ্ছিল তাদের মালামাল পহারা দিয়েছিল। কয়দিন? আরো জোরে, একটা রাত। মুজাহিদের মালামাল পহারা দেওয়ার কারণে আল্লাহ পাক এত খুশি হয়ে গেছে, ওহির ভিত্তিতে নবীকে দিয়া তারা জানাজা দিয়া দুনিয়ায় জান্নাতের সংবাদ দিয়ে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, একটা যুদ্ধে যাওয়ার কারণে আল্লাহ পাক তারে মাফ করে দিলেন। আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল একটা যুদ্ধ থেকে ফেরার কারণে জীবনের সমস্ত আমলকে বরবাদ করে জাহান্নামে দিয়ে দিয়েছেন। বুঝতে হবে ইবাদতের ধরন কোন, ইবাদতের কত গুরুত্বপূর্ণ। জান্নাত যাওয়ার নিশ্চিত রাস্তা হলো আল্লাহর জমিনে দিন কায়েমের রাস্তা। এই পথে লড়বে যারা, এই পথে বাঁচবে যারা, এই পথে চলবে যারা, জান্নাতি মানুষ তারা। বলেন ঠিক কিনা? অতএব নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাই করেন ওগুলি তো করাই লাগবে। আল্লাহর জমিনে দিন কায়েমের আন্দোলনের দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আগামীর বাংলা কোরআনের বাংলা হোক আমরা চাই, চাই চাই চাই। একবার অন্তত। অনেক দেখেছি, অনেক করেছি, কারোর সাথে আমাদের বিরোধ নাই, তবে আমরা এতটুকু বলতে পারি একটা বার কোরআনের আইন দিয়ে রাষ্ট্র চললে কেমন লাগে এটা আমাদের দেখতে মন চাই না, চাই না? প্রিয় ভাইয়েরা, যে যেখানে আছেন আপনাদেরকে আমরা বিনয়ের সাথে অনুরোধ করে একটা বার আল্লাহ পাক সুযোগ দিয়েছে। সুযোগ যেহেতু আল্লাহ দিয়েছে,
একটা বার কি কোরআনের পক্ষে আসা যায় না? হতেও পারে ওই লোকটা একটা রাত সাহাবীদেরকে পহরা দিয়ে, তাদের মালামাল পহরা দিয়ে যদি জান্নাতে যেতে পারে, এ ভাই, একজন জাহান্নামী নারী একটা কুকুরকে পানি পান করানোর কারণে যদি সে জান্নাত যেতে পারে। আবার রাসূলুল্লাহর একজন সাহাবী, বিশিষ্ট সাহাবী, তিনি এক যুদ্ধে শহীদ হয়েছেন। সাহাবীরা সবাই বলল সে তো জান্নাতি। রাসূল বলছেন তোমরা তারে জান্নাতি বলো না, আমি তারে জাহান্নামী দেখছি। নাউজুবিল্লাহ। কি করেছিল? এটা গনিমতের চাদর পছন্দ লেগেছিল, নবীজিকে না বলে নিজের কাছে রেখে দিয়েছিল। একটা গনিমতের চাদর আত্মসাৎ করতে গিয়ে নবীর সাহাবী শহীদ হওয়ার পরও যদি জাহান্নামে যায়, জনগণের মাল আত্মসাৎ করে যারা, জেনে বুঝে তাদের পাশে দাঁড়াবে যারা, আল্লাহ তাদেরকেও আসামি বানাই দিবে। ঠিক কিনা বলেন? কোথায় আছে এটা? মাইয়াশফা শাফাতান হাসানাতা ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাতান সাইয়াতাই ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। কেউ যদি ভালোর জন্য কোনো সুপারিশ করে, আল্লাহ ভালোর অংশ দিবেন। কেউ যদি খারাপের জন্য কিছু করে, আল্লাহ খারাপের অংশ বানাই দিবেন। প্রিয় ভাই, চিরদিন থাকার জন্য আসেনি। শেষ কথা হলো, আপনারা বরফ খেয়েছেন না? আইসক্রিম আগামীকালকে আসবে। বরফ যখন বাক্সতে থাকে, বরফ ঠিক থাকে। বাক্স থেকে যখন বের করে, তখনই বরফ গলতে শুরু করে, আস্তে আস্তে গলতে থাকে। বরফের ভিতরে থাকে খড়ি। এই খড়ি নিয়ে ছেলেরা দাঁড়িয়ে থাকে। এই খড়ি হাতে করে বরফ চুষতে হয়। আপনি জিহ্বার উপরে দিলেও বরফ শেষ হয়, না দিলেও দুটো জিনিস, এক হাতে বিড়ি, এক হাতে বরফ, কোনোটাই টানছেন না, বসে থাকবে কি কোনোটাই? দুটোই কিন্তু শেষ হয়ে যাবে। বরফ গলে গলে যখন শেষ হয়ে যাবে, হাতে কি থাকবে? কত দাম এটা? খড়ির কত দাম? সম্মানিত মায়েরা, বোনেরা, বরফ শেষ হয়ে গেলে খড়ির যেমন দাম নাই, মাওলানা হাবিবুল্লাহ তার দেহটা হলো খড়ি, হায়াত হলো তার বরফ। আমি ইকরামুলের দেহটা হলো খড়ি, হায়াত হলো তার বরফ। আপনার দেহটা খড়ি, হায়াত হলো তার বরফ। মায়ের পেট থেকে যেদিন এসেছি, আমাদের হায়াত বরফের মতোই গলতে শুরু করেছে। বলেন ঠিক কিনা? ঘুমিয়ে থাকলো হায়াত কমে যায়, জেগে থাকলো হায়াত কমে যায়। নামাজ পড়লো হায়াত কমবে, না পড়লো কমবে। ফেসবুকে সারা রাত জীবন কাটালো, তোমার হায়াতের বরফ কমে যাবে। ফেসবুকে আল্লাহর কোরআন পড়লো, তোমার হায়াতের বরফ গলে যাবে। মায়েরা, বোনেরা, স্বামীর সেবা করো আর না করো, পর্দায় থাকো আর না থাকো, মা, হায়াতের বরফ গলে যাবে। গলে 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 হায়াতের বরফ যেদিন শেষ হয়ে যাবে, ঘরে পড়ে থাকবে কি? কত দাম? এই দেহটা 3 দিন তো ঘরে রাখা যায়, রাখা যায়। ইমাম সাহেব যদি মারা যায়, 3 দিন তার উপরে রাখা যায়। হায়াত শেষ, বরফ গলে গেছে, এখন এই খড়ির আর কোনো মূল্য নাই। বরফ যতদিন ছিল, ছেলে চুষে চুষে খেয়েছে, মেয়ে চুষে চুষে খেয়েছে, স্ত্রী চুষে চুষে খেয়েছে। হায়াতের বরফ আছে বলে দুর্গাপুরের মানুষ তারে ব্যবহার করছেন। সকাল সন্ধ্যা দুপুর রাত সব সময় তারা ব্যবহার করছেন। হায়াতের বরফ যখন শেষ হয়ে যাবে, এই দুর্গাপুরের মানুষও তারে রাখবে না, সন্তানও ঘরে রাখবে না, স্ত্রীও তারে ঘরে রাখবে না। বলেন ঠিক কিনা? কোথায় রাখবে? এই যে কবরস্থান, যাদের রুহির মাগফিরাতের জন্য আয়োজন, তারাও ছিল একদিন আপনাদের মতো। ঠিক কিনা বলেন? এই দুর্গাপুর, যাদের আঙ্গুলে হীরা নাই চলতো মিয়া, এখানে মিয়াদের বসবাস ছিল না? সেই মিয়াদের জমি জায়গা ভিটামাটি আছে, কিন্তু তারা আজকে নেই। আপনিও থাকবেন না, আমিও থাকবো না, ওই কবরে রেখে আসা হবে। কবর ভয়ানক জায়গা। মেডিকেল বিজ্ঞান গবেষণা করে বলছে, মানুষকে যখন কবরে রাখা হয়, 6 দিন পরে হাত পায়ের নখগুলি খুলে যায়, 9 দিন যেতে না যেতে চুলগুলি পড়ে যায়, 17 দিনের বেলায় পেটটা ফেটে পোকামাকড়ের খাদ্য খাবার হয়,
60 দিন যেতে না যেতে শরীরের সব গোস্তগুলি খুলে একটা কঙ্কাল পড়ে থাকে। 90 দিন যেতে না যেতে দেহের সব হাড় জোড়গুলি খুলে খুলে যায়। পড়েন সুবহানাল্লাহ। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহির সামানা নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিন পরে পেট ফেটে পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোস্ত রবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিন পরে হাড়গুলো সব আলাদা হয়ে রয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। জোরে জোরে বলুন ঠিক কিনা? ও মায়েরা বোনেরা, নবী আমার ফাতেমাকে ডেকে বলেন, মা ফাতেমা, কলিজার টুকরা মা, নয়নের পুতলি মা, নিজের আমল করো, আমল করো, আমল করো মা। হাসান হোসেনের পরিচয় দিয়ে কিয়ামতের দিন বাঁচবা না, আলীর পরিচয় দিয়ে বাঁচবা না মা, আমি নবীর পরিচয় দিয়েও সেদিন বাঁচতে পারবা না। নিজের আমল যদি না থাকে কেউ তোমাদেরকে বাঁচাতে পারবে না। দুর্গাপুরের মায়েরা, বালিডাঙ্গার মায়েরা বোনেরা, নবী যদি তার মেয়েকে শুধু নবীর পরিচয় দিয়ে বাঁচাতে না পারে, কোন পীরের মুরিদ হয়ে গেছেন, কত বড় হুজুরের মা হয়েছেন, আমল যদি ভালো না হয় মা, বাঁচার কোনো রাস্তা থাকবে না। বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে নূহ আলাইহিস সালাম তার সন্তানকে জান্নাতে নিতে পারবে না, লূত আলাইহিস সালাম স্ত্রীকে জান্নাতে নিতে পারবে না, ইব্রাহিম আলাইহিস সালাম বাবারে জান্নাতে নিতে পারবে না, বিশ্বনবী চাচা আবু তালেবকে জান্নাতে নিতে পারবে না। ঠিক কিনা বলেন? জান্নাত যদি যেতে হয় আল্লাহর দেখানো রাসূলের শেখানো পথে চলার দরকার আছে না নাই? এই পথে চল, এই পথে মর, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাত। রব তোদের জীবনের গুনাহ মাফ করে দেবে, জান্নাতে প্রবেশ করাবে। এমন একটা সোজা সঠিক পথ, জান্নাতের পথে আমাদের চলার দরকার আছে না নাই? এসব বন্ধু সব ভুলে যায় দুদিনের দুনিয়া, দুদিনের দুনিয়া, দুদিনের দুনিয়া, দুদিনের দুনিয়া। আখিরাতকে আমরা যেন ভুলে না যাই, আখিরাতকে করার জন্য আমরা কাজ করি। যেই গাড়ি যায় ঢাকা, ওই গাড়িটার সিট ভালো নয়, ওই গাড়িটাও ভালো নয়। আপনি ওই গাড়িতে উঠলে ভালো সিট পাবেন না, বসার জায়গা পাবেন না। কিন্তু গাড়ি যদি ঢাকা যায়, ওই গাড়ির ছাদেও যদি উঠেন, ওই গাড়ির ভিতরে যদি বসেন, বাম্পার ধরে যদি দাঁড়িয়েও থাকেন, কষ্ট আপনার হবে। একটা সময় আপনি ঢাকায় চলে যাবেন। ঠিক কিনা বলেন? কিন্তু যেই গাড়ি যাবে রাজশাহী হয়ে খুলনা, ওই গাড়িতে যদি আপনি চড়েন, এসি সিটে, এসি রুমে আপনার সিট হবে, বসার জায়গা পাবেন। অনেক লোকেরা এসে আপনাকে সালাম করবে, বাতাস করবে। কিন্তু গাড়ি যেহেতু ঢাকায় যাবে না, ভালো গাড়িতেও চড়ে আপনি ঢাকায় যেতে পারবেন। এই জান্নাতের পথে চলতে গেলে হয়তো আপনি ভালো বিল্ডিং পাবেন না, হয়তো ভালো রাস্তা পাবেন না, আপনার ঘরে ইন্টারনেট সংযোগ আসবে না। কিন্তু গাড়ি যদি হয় জান্নাতে, দুদিনের দুনিয়া একটু চক্ষু বন্ধ করবে, এই গাড়ি জান্নাতে গেলে জীবনের সব সুখ, সব সুখ আল্লাহ দিয়ে দিবেন। বলেন ঠিক কিনা? জান্নাতের গাড়ি বাদ দিয়ে দিলেন, রোড হলো, রাস্তা হলো, ব্রিজ হলো, কালভার্ট হলো, আর 12 ঘিরে ঘুরতে হলো না। দুর্গাপুরের প্রতি ব্রিজ হয়ে গেল। বন্ধুরে, আপনি চট করে নওগঞ্জে ঢুকে পড়তে পারেন, কিন্তু জান্নাতে চট করে ঢোকা হবে না। এই পথ আপনার জন্য কাটা হয়ে যাবে। দুনিয়ার সুখের বিনিময়ে আখিরাতের সুখ হাতছাড়া হয়ে যাবে। এই জন্য আসুন, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। কোরআন বলছে, যারা আখিরাতের তুলনায় দুনিয়াকে পায়রুটি দিয়ে দিয়েছে, দুনিয়া দুনিয়া, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, নেতা হবে খায়েশ, তাকে এমন পাগল বানিয়ে দিয়েছে। ইসলাম কি বলল, কোরআন কি বলল, আলেম কি বলল? লাহুম জাহালু আসাবিহুম ফি আযানিহিম ওয়াস্তাগসাউ সিয়াবাহুম। কানের ভিতরে আঙ্গুল দিয়ে, চোখের উপরে পর্দা দিয়ে আলেমদের কথা শুনলো না, কোরআনের কাছে আনলো না, জীবন চালিয়ে গেল। আল্লাহ পাক বলবেন, আমাকে ভুলে গিয়েছিলে, আমিও তোদেরকে ভুলে গেলাম।
আল্লাহ যখন এই কথা বলবেন, ফেরেশতারা ডান্ডা বেড়ি দিয়ে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ পাক সেই চির জাহান্নাম থেকে আমাদেরকে হেফাজত করুক, পড়ে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সভাপতি সাহেব কোনো কথা বলুন।